হ্যালো আমার প্রাণপ্রিয় ভাই বন্ধু, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো আজকে কিন্তু তেমন কোনো শ্যুটও নেই, তো চলে আসলাম আজকে আমাদের চুকনগরের একটি ভাইরাল বিখ্যাত রেস্টুরেন্টে। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই চিনে গেছেন রেস্টুরেন্টটি, তো নামটি আর বললাম না। যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে নামটি বলে যাবেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই ভাইরাল ভিউ পয়েন্টে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, আসলে ঢুকার সাথে সাথেই কিছু মেয়েরা আমাকে দেখে ভয় পেল না, সম্মান করলো, এটাই তো বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, মূল পয়েন্টে চলে আসি। তো রেস্টুরেন্টের ভিউ দেখতে দেখতে আপনাদেরকে একটি কথা বলি। আমি সাধারণত ব্লগ ভিডিওগুলা ইউটিউবে এবং আমার অন্য একটি ফেসবুক পেজ আছে যেটা দুষ্টু পোলা নামে পরিচিত। তো এই দুইটি জায়গায় আমার ব্লগ ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। সাধারণত আমার উত্তম কুমার এই ফেসবুক আইডিতে এই ব্লগ ভিডিওগুলো পাবেন না। তো যারা আমার ব্লগ ভিডিওগুলো পছন্দ করেন, দেখতে ভালো লাগে, অবশ্যই তারা কিন্তু আমার ফেসবুক পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে। শুরু করছি আমাদের আদর্শ প্যালেস অ্যান্ড রেস্টুরেন্টের ভিউ দিয়ে। তো এখানকার পরিবেশটা এতটাই সুন্দর, আর এখানকার যে চেয়ার টেবিল বা আসবাবপত্র যেগুলো আছে দেখেন, পাশে সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ, পাশে সুন্দর সুন্দর ফুল গাছ, আর উপরের যে এত সন্ধ্যাবেলায় এটার পরিবেশটা আরো সুন্দর থাকে। তো সন্ধ্যাবেলায় এখানকার প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা বাতি সব জ্বলতে থাকে, আরো সুন্দর লাগে। তো আপনারা চেষ্টা করবেন সন্ধ্যাবেলায় আসার জন্য। তো আমাদের সময় এখন ফ্রি ছিল, এই জন্য এখন ঠিক দুপুরবেলা চলে এসেছি। প্রচুর রৌদ্র আর ঝাল লাগতেছে, তারপরও আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আসেন, আমাদেরকে পুরো চুকনগর শহরটা একটু দেখাই যে উপর থেকে চুকনগর শহরটা কেমন লাগে। দেখেন, এই যে আমাদের চুকনগর ঠিক চার রাস্তার মোড়, যেটা ওই যে সোজা যে রাস্তাটা আছে ওটা যশোর রোড, এবং বামের দিকে যে রাস্তাটা আছে এটা সাতক্ষীরা রোড, আর এইদিকে যে রাস্তাটা গেছে এটা খুলনা রোড। ঠিক আছে, তো আর চারিপাশের ভিউটা একবার দেখেন কতটা সুন্দর। আর যদি একটুখানি জুম করে আপনাদেরকে দেখায়, তা পাশে একটি নতুন রেস্টুরেন্টও হয়েছে, সেটাও এখান থেকে দেখা যায় খুব ভালোভাবে। আপনি চাইলে সেখানেও যেতে পারেন, সেখানকার পরিবেশটাও অনেক সুন্দর। তো তো আপনাদের কি বলবো, আর আপনারা তো সবকিছুই জানেন। আসলে চুকনগর বাজারে এমন একটি ভাইরাল রেস্টুরেন্ট। আজকে আমাদের ক্যামেরাম্যান হিসেবে কাজ করছে আমার নায়ক সুপারস্টার রিপন। তো তার হাসিটা একবার দেখেন, কি দারুণ না? তো আমাদের শহর, আর আমাদের শহরে এত সুন্দর একটি জায়গায় আসলাম, একটু পোজ না দিলে কি হয় বলেন আপনারা? তো একটু স্টাইল দিলাম, পোজ করলাম এবং এই সুন্দর রেস্টুরেন্টটি একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। আসলে ঘুরে দেখার মতন তেমন মানে পরিবেশটাই ছিল না, কারণ এখানে প্রচুর ভিড় থাকে। দিনের বেলা হোক সন্ধ্যায়, সব সময় ভিড় থাকে প্রচুর। তো কেন জানি এই দুপুর টাইমটাই একটু মেয়েদের চাপটাই বেশি ছিল, এই জন্য আমার একটু মেয়েদের প্রতি লজ্জা একটু বেশি। ঠিক আছে, মেয়ে দেখলে খুব একটা লজ্জা লাগে, এই জন্য বেশি একটা ঘুরে দেখতে পারলাম না। তো আমি দেখতে পারি আর না পারি সেটা বিষয় না, আপনাদের তো দেখাতে হবে এই রেস্টুরেন্টের ভিউটা। তো সেই জন্য ক্যামেরাম্যানকে একটু বলে দিলাম, আপনি চারি সাইড দিয়ে একটু সবাইকে ঘুরিয়ে দেখান, যাতে আমার যারা অডিয়েন্স আছে, আমার যারা ভালোবাসার মানুষ আছে, সবাই দেখতে পায়। এপাশে দেখেন, ছাদের উপরে একটি ভাই কি যেন একটা করছিল, তো তাকেও জুম করে দেখালাম। তো নায়কের নাকি খুব একটি কষ্ট হয়ে গেছে ক্যামেরা ধরে। তো ও, চলুন নায়ক মনে হয় তার খুব খিদা লেগেছে, তাকে একটু খাইয়ে নিই আমরা। তো খাওয়ার সুবাদে কিন্তু আপনাদের এই রেস্টুরেন্টের ভিতরের ভিউ পয়েন্টটাও দেখাতে পারতেছি। তো দেখেন কত সুন্দর আসবাবপত্র এই রেস্টুরেন্টের, এবং কত ফ্রেশ এবং ক্লিন একটি রেস্টুরেন্ট। তো নায়ক কিন্তু অলরেডি প্লেট নিয়ে রেডি। আপনার যতই মন খারাপ থাকুক, আপনি একটাবার আপনার প্রিয় মানুষটাকে নিয়ে আসুন এই রেস্টুরেন্টে এবং দেখুন এই রেস্টুরেন্টের ভিউগুলা। আপনার 100তে 100 মন ভালো হয়ে যাবে এবং আপনার প্রিয় মানুষও আপনার প্রতি অধিক সন্তুষ্ট হয়ে যাবে। তো চলে আসবেন অবশ্যই আপনার প্রিয় মানুষটা। তো এদিকে কথা বলতে বলতে নায়ক কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। দেখেন নায়কের পার্টটা একবার দেখেন আপনারা। আসলে নায়কের পার্টটা দেখলে আমি নিজেই প্রেমে পড়ে যাই। এই দুনিয়ায় সবাই স্বার্থের পাগল। স্বার্থ ছাড়া কেউ আপনাকে এক চুল পরিমাণ মূল্যও দিবে না। তো নিজেকে আগে থেকেই গুছিয়ে রাখুন এবং নিজেকে সবসময় প্রস্তুত করে রাখুন,
সেটাই আপনার জন্য মঙ্গল হবে। এই প্রচণ্ড রোদে ক্যামেরা ধরে নায়ক কিন্তু আবারও ক্লান্ত। তো দেখেন তার দিকে একটাবার দেখেন, তো আর বিলম্ব নয়। তো এখান থেকেই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতন আসি। বাই বাই, টাটা।